আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রসায়ন সাজেশন নিয়ে হাজির হয়েছি। রসায়নের বাইরে তুমি কিভাবে পড়লে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে, লিস্ট কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি 5টা সৃজনশীল কমন পাবে, সেই টপিক নিয়ে আছে তোমাকে আমি হাতে হাতে ধরিয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমি হচ্ছে চ্যাপ্টার 1 যদি আমি আলোচনা করি, চ্যাপ্টার 1টা তোমার মোটামুটি হচ্ছে বহু নির্বাচনের জন্য। ঠিক আছে, এখান থেকে তুমি বহু নির্বাচনী করতে পারো। জাস্ট তোমার কয়েকটা চিত্র আছে, ওই চিত্রগুলো জাস্ট দেখে নিবা কোনটা কোন চিত্র, কোনটা বিপজ্জনক, কোনটা তোমার হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর, এগুলো একটু দেখে নিবা। ওকে, চ্যাপ্টার 2। আচ্ছা, চ্যাপ্টার 2 আমি একটু পরে আলোচনা করি। চ্যাপ্টার 3, 4, 5, এই 5টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তাহলে তুমি এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবো। কয়টা? 2টা সিকিউ তুমি কমন পাবো। 2টা সিকিউ তুমি এখান থেকে কমন পাবা চ্যাপ্টার 3, 4 আর 5 পড়লে। ওকে, আচ্ছা। চ্যাপ্টার 6 একাই একটা সিকিউ তুমি এখান থেকে কমন পাবা। তাহলে হচ্ছে এখানে আমি 2টা, এখানে একটা, 3টা কমন পাচ্ছি। আচ্ছা, আমার কি ধারণা আছে না যে আমার হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা কত মার্কে হবে? 75 মার্কে। 75 মার্কের মাঝখানে তোমার হচ্ছে সিকিউ থাকবে 50, আর হচ্ছে তোমার এমসিকিউ থাকবে 25, আর 25 থাকবে তোমার ব্যবহারিক। এটা তুমি স্কুল পদ্ধতি পেয়ে যাবা। ওকে, এই 25 মার্কের মাঝখানে তোমার হচ্ছে পাস মার্ক কত স্যার? পাস মার্ক হচ্ছে 9 অথবা 10, আর এখানে 23 অথবা 24। এটা হচ্ছে তোমার সিকিউ তে পাস মার্ক, এটা হচ্ছে এমসিকিউ তে পাস মার্ক। ঠিক আছে, আর এটা টোটালি তোমার পেতে হবে কত? 33 মার্ক পেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি পাস করবা। আচ্ছা, তাহলে দেখো, তোমার হচ্ছে আমি 3, 4, 5 আলোচনা করলাম। 6 নাম্বার থেকে তুমি একটা সিকিউ পাবা। আচ্ছা, আসি 7 নাম্বারে। আচ্ছা, 7 নাম্বার আর 8 নাম্বার মিলে তুমি হচ্ছে একটা অথবা 2টা সিকিউ পাবা, একটা অথবা 2টা। আচ্ছা, যেমন 7 নাম্বার চ্যাপ্টারটা তুমি ফুলি কভার করবা, তোমার হচ্ছে এই 7 নাম্বার একটা সম্পূর্ণ একটা সিকিউ আসতে পারে এখান থেকে একটা, বা এই 2টা মিলে একটা আসতে পারে। যদি তুমি 8 নাম্বার তুমি পড়তে চাও, সেক্ষেত্রে শুধুমাত্র ডেল এইচ এর মানটা বলবা, শুধুমাত্র ডেল এইচ এর মান এনাফ তোমার জন্য। ঠিক আছে, ডেল এইচ এর মানটা খুব ভালো করে এত রাখবে। আচ্ছা, আমি 9 আর 10 তোমার জন্য ধরবো না। ঠিক আছে, কিন্তু 11 আর 12 দিন ভালো করে পড়বা। 11 আর 12 এখান থেকে তুমি 2টা সিকিউ কমন পাবা, 2টা। আচ্ছা, তাহলে দেখো আমার টোটালি সিকিউ করা হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, এখানে একটা 6টা। আমার লাগবে কয়টা? লাগবে মাত্র 5টা। আচ্ছা, তাহলে আমি কি কি পড়তেছি? এফ প্লাস পাওয়ার জন্য, এফ প্লাস পাওয়ার জন্য তুমি চ্যাপ্টার রাখতে পারো 4, 3, 4, 5, 6, 7, তোমার হচ্ছে 11 অথবা 12, এই দুইটা, বা এই দুইটা না পড়লে তুমি 7 আর হচ্ছে 8। এখানে এই চ্যাপ্টার গুলো পড়লে তুমি হচ্ছে এ প্লাস পেয়ে যাবে। ঠিক আছে, 2 নাম্বার চ্যাপ্টারটা একটু শুধু মাথায় রেখো, যে এখান থেকে তোমার হচ্ছে পরমাণু গঠন আসতে পারে, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আসতে পারে। এই দিয়ে একটু খালি তুমি ধারণা নিয়ে যাও, যদি এসে পড়ে তাহলে এখান থেকে তুমি কনফার্মলি আনসার করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো, এটা তুমি এ প্লাস পাওয়ার জন্য তুমি পড়তে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি টোটালি 5টা সিকিউ তোমার থাকবে, 5টা সিকিউ তোমার এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। ওকে, তাহলে 3, 4, 5 আর হচ্ছে 11, 12, এটি বলেই তোমার হচ্ছে তোমার জন্য এরা 6 কিন্তু মাস্ট লাগবেই। 100% এখান থেকে 100% সিকিউ থাকবে। ঠিক আছে, আর হচ্ছে সিকিউর জন্য আমি তোমাকে প্রত্যেকটা সিকিউ এবং প্রত্যেকটা টাইপ তোমাকে ধরিয়ে দিব। ঠিক আছে, এই টাইপগুলো তুমি ভালো করে আয়ত্ত করবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এমসিকিউর জন্য আগামী কাল তোমার হচ্ছে পরীক্ষার আগে তোমার হচ্ছে যেমন রাত 10টায় তোমার হচ্ছে এমসিকিউ একটা লাইভ থাকবে ইনশাআল্লাহ। সেই লাইভে তোমার হচ্ছে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যারা থাকবে অবশ্যই বেনিফিট পাবে। আরেকটা হচ্ছে যে যারা আছে এমসিকিউর জন্য তোমরা হচ্ছে বা ক এবং খ এর জন্য পিডিএফ নিতে চাও, তাহলে অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে তুমি হচ্ছে একটা মেসেজ আমাকে বলবে যে তোমার হচ্ছে এমসিকিউর শিটটা দেওয়ার জন্য, আমি অবশ্যই পাঠিয়ে দিব। আর অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে, তোমার আমার দ্বারা কোনো উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে দেখো, আমি হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য বললাম। এখন পাস, পাস যারা শুধুমাত্র পাস করতে চাও, এখন পর্যন্ত ভালো করে পড়ি নাই, এই একদিনে বা 24 ঘন্টা কিভাবে পড়ে পাস করতে পারি আমি। আচ্ছা, পাস করার জন্য তুমি হচ্ছে 3, 4, 5 আর 6, এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি পাস। দেখো, 4টা চ্যাপ্টার মাত্র, এখান থেকে তুমি 3টা সিকিউ কমন পাবা, 3টা সিকিউ। এখানে 30, ধরো তুমি 30 না পাইলে তুমি হচ্ছে, ধরো তুমি হচ্ছে 25 পাইলে, 25 আর ওইখান থেকে তোমার 10, 35, তোমার পাশে এমনিতে এসে পড়তেছে। ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব এখান থেকে আরো। তো আমি এখানে 3টা সিকিউ দিয়েছি, 5টা সিকিউ, 4টা সিকিউ তোমার আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের আজকের সাজেশনটি, রসায়ন সাজেশন 2025। প্রথম আছে দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা থেকে আমরা কি কি পড়বো?
যেমন রেখা অঙ্কন, যেমন হচ্ছে যে চিত্রগুলো থাকবে আমার রেখা অঙ্কনের যে চিত্রগুলো থাকবে সেই চিত্রগুলো সম্বন্ধে ধারণা নিতে হবে। দুটা গ্যাসের মাঝখানে ব্যাপন হারে তুলনা, যেমন নাইট্রোজেন অক্সিজেন গ্যাস ব্যাপন হারে তুলনা কিভাবে করবেন সেই বিষয়টি একটু ভালো করে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কোন গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে, কোনটার ব্যাপন হার বেশি, এই এই তুলনামূলক যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন অনুসারে আমি তোমার হচ্ছে টাইপ ভিত্তিক সিকিউ রাখছি। এই সিকিউ গুলো তোমার পড়লে, যেমন দর্শক বরিশাল, এই সিকিউ গুলো পড়লে এনাফ তোমার জন্য। ওকে, তাহলে এই সিকিউ গুলো ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। আচ্ছা, পদার্থের গঠনের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ সূত্র মনে আছে অবশ্যই আমাদের, কি এম বি আই সমান কি এনএস বাই 2 পাই। মোল শনাক্তকরণ, কক্ষপথের ব্যাসার্ধ, শতকরা ও ভর আইসোটোপ নির্ণয়। আচ্ছা, আইসোটোপের ক্ষেত্রে আমরা কি বলছি, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই বিষয়গুলো মনে রাখতে হবে খুব। ঠিক আছে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, এখানে আপেক্ষিক রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, এই টপিক গুলো অনুসারে তোমাদের হচ্ছে কিছু কি দেওয়া হয়েছে, সৃজনশীল দেওয়া হয়েছে। এই সৃজনশীল গুলো তোমার ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মাত্র বলছি 8 ঘন্টায় তোমার এই সিলেবাস কভার করা সম্ভব। যে টপিক গুলো আমি দিচ্ছি একটু ভিডিওটা স্কিপ করবা, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর অবশ্যই আগামী তোমাদের পরীক্ষার আগে রাত্রিবেলা আমরা হচ্ছে একটা লাইভ ক্লাসের আয়োজন করবো ইনশাআল্লাহ। সেখানে আমরা এমসিকিউ গুলো তোমাদের পড়িয়ে দেবো। 100টার মধ্যে এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমার হচ্ছে 10 থেকে 15টা তুমি কমন পেয়ে যাবে যারা পাস করতে চাও শুধুমাত্র। আচ্ছা, এই টাইপ অনুযায়ী যে সিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে পদার্থের গঠন, ময়মনসিংহ 24, চট্টগ্রাম 24, এই টাইপ গুলো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, পর্যায় সারণী। এখান থেকে মাস্ট বি আমি বলে দিয়েছি, সাজিয়ে দিয়েছি তোমাদেরকে কিভাবে তোমাদের সিকিউ গুলা কমন করবে এবং কিভাবে 5টা সিকিউ তুমি আনসার করে আসতে পারবা। প্রথমে কথা করে বলেছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। গ্রুপ ও পর্যায় নির্ণয় করা শিখবে, আয়নীকরণ শক্তি, পরমাণুর আকার শিখবে, মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম শিখবে। ওকে, এই যে আমাদের যে টাইপ গুলো আছে 3টা টাইপ দেওয়া হয়েছে, এই টাইপ অনুসারে সিকিউ গুলো দেওয়া হয়েছে। এই সিকিউ কয়েকটা মাত্র দেখো 7 থেকে 8টা বা 5 থেকে 6টা সিকিউ তোমাকে দেওয়া হয়েছে। এই সিকিউ যদি তুমি করে নিতে পারো ভাই তোমার ব্যর্থতা। আমি অদম তোমার জন্য চেষ্টা করছি কিন্তু তুমি নিজে চেষ্টা করো নাই, তাহলে কিভাবে ভালো করবা। তারপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায় কি, পরিবর্তনশীল যোজনী পড়বা, আয়নীকরণ বন্ধন পড়বা, অষ্টক নিয়ম পড়বা, পোলারিটি, আয়নীকরণ ও সমজীবী বন্ধন। আচ্ছা, আয়নীকরণ সমজীবী বন্ধনের মাঝখানে তোমার হচ্ছে কি যে কোনটা আয়নিক বন্ধন, কোনটা সমজীবী বন্ধন, আয়নিক বন্ধন কোনটা, কোনটা সমজীবী বন্ধন, এগুলো তোমার ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর এই সম্পর্কে তোমার হচ্ছে কয়েকটা সিকিউ দেওয়া হয়েছে, এই সিকিউ গুলো তুমি ভালো করে আয়ত্ত করবে। মাত্র 7টা সিকিউ দেওয়া হয়েছে, এখানে ভালো করে 7টা সিকিউ তুমি আয়ত্ত করবে। তারপরে ষষ্ঠ অধ্যায়, আমি বলছিলাম ষষ্ঠ অধ্যায় থেকে একটা মাস্ট বি সিকিউ তোমার কমন করবে। লিমিটিং বিক্রিয়ক, উৎপাদ, স্থূল সংকেত বা আণবিক সংকেত আসবে, একটা না একটা আসবেই। ওকে, মোলারিটি, পরমাণুর আকার, পরমাণু আয়তন নির্ণয় করা শিখতে হবে। আচ্ছা, পরমাণু আয়তন নির্ণয় করা এগুলো শেখার পর তোমার হচ্ছে কি, যদি টপিক গুলো দেখতে চাও সেক্ষেত্রে যদি অনেকে আছে টপিক দেখবা না, তোমরা সরাসরি সিকিউ গুলো করা শুরু করো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা। আমার এই যে কয়েকটা সিকিউ, এই সিকিউ গুলো তোমার হচ্ছে প্র্যাকটিস করবে। আর হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে পরবর্তীতে এই যে আমাদের টপিক গুলো, এই টপিক গুলো তোমার বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, সপ্তম অধ্যায় কি, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি করবো, জারণ বিজারণ পড়বেন, তারপর হচ্ছে জারণ বিজারণ যে প্রক্রিয়া সেগুলো পড়বেন, লাসাতে নীতি পড়বেন, পানি যোজন ও পানি বিশ্লেষণ সম্পর্কে পড়বেন। আর এই রাসায়নিক বিক্রিয়ার যে সিকিউ গুলা, যে টপিক গুলা থেকে আমি সিকিউ গুলা, সবগুলা সিকিউ তুমি এখানে পেয়ে যাবে, সবগুলো টপিকের সিকিউ এখানে তুমি পেয়ে যাবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। অষ্টম অধ্যায়, রসায়ন ও শক্তি। আচ্ছা, রসায়ন শক্তি, এখানে আমি একটা মাত্র টপিক ভালো করে দেখতে বলছি, সেটা হচ্ছে ডেল এইচ এর মান নির্ণয় করতে বলছি। ডেল এইচ এর মানটা তুমি ভালো করে দেখবা। লবণ সেতু, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ও গঠিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ভালো করে দেখবা। আর এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলোর সাথে তোমাদের সিকিউ দেওয়া হয়েছে, সিকিউ গুলো তুমি হচ্ছে মাস্ট বি দেখে দিতেই হবে। আচ্ছা, নবম অধ্যায়, নবম ও দশম তুমি রাখতে পারো তোমার সিলেবাসে, নাও রাখতে পারো, বাকি চ্যাপ্টার গুলো যদি তুমি কভার করতে পারো এনাফ। আচ্ছা, এসিড বৃষ্টি,
পিএইচ এর ম্যাথ গুলো একটু দেখে যাবে, আয়ন শনাক্ত করে যারা পড়েছে এতদিন তারাই পড়ে যাবে, নতুন কিছু পড়ার দরকার নেই এখন থেকে। ওকে, আচ্ছা। আর এই টপিক অনুযায়ী এসিড ক্ষারের সমতা, এই টপিক গুলো তুমি ভালো করে দেখবা। তারপরে আসি দশম অধ্যায় খনিজ সম্পদ। খনিজ সম্পদে তুমি ওলিয়াম প্রস্তুতি ভালো করে দেখে যাও, আর যে সিকিউ গুলো দেওয়া হয়েছে সিকিউ ভালো করে দেখা যাও। ওকে, আচ্ছা। তারপর দেখো যে একাদশ অধ্যায়, এখান থেকে মাস্ট বি দুইটা সিকিউ বা একটা সিকিউ তোমার থাকবেই। যেমন অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতি, পলিথিন, গাজন প্রক্রিয়া, বেয়ার পরীক্ষা, এগুলো ভালো করে দেখবা। আর এই যে মাত্র কয়েকটা সিকিউ তোমার এখানে দেওয়া হয়েছে, এই সিকিউ গুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও। যদি প্র্যাকটিস করে যাও তাহলে তুমি এখান থেকে জৈব যৌগ থেকে আনসার করতে পারবা নির্দ্বিধায়, দেখবা হুবহু কমন পড়েছে জৈব যৌগ। ওকে, আমাদের আজকে লাস্ট অধ্যায় 12 অধ্যায়, আমাদের জীবনে রসায়ন, সাবান প্রস্তুতি, ডিটারজেন্ট প্রস্তুতি, ব্লিচিং পাউডার প্রস্তুতি কিভাবে করবেন, ইউরিয়া সার প্রস্তুতি কিভাবে করবেন, এই সম্পর্কে কয়েকটা টপিক আছে, মাত্র 4টা টপিক। এই 4টা টপিক ভালো করে কভার করে যাও। এই 4টা টপিকের উপর মাত্র 7টা সিকিউ দিয়েছি, এই 7টা সিকিউ থেকে তুমি হচ্ছে হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে ভালো করে প্রস্তুতি নাও। তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করবে তোমার তোমার হচ্ছে আগামী পরীক্ষা। এই 8 ঘন্টা আমি বলছি, আমার 8 ঘন্টার এই 8 ঘন্টা যদি ভালো করে তুমি হচ্ছে আয়ত্ত করতে পারো, নিজেকে পড়া টেবিলে সময় দাও, ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।